আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখুন ভাতের চালের ভাপা গুড়ের ন্যাড়া পিঠা বানাবো। তার জন্য এখানে সেদ্ধ যে চালটা হয়, আমরা যেই চাল ভাত রান্না করে খাই, দেখুন এই চালটা 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর তারপরে এই আটাটাকে করা হয়েছে। সেটা তো আমি আর দেখাতে পারিনি বন্ধুরা। তো এখানে আমি প্রায় হাফ কিলো চালের আটা নিয়েছি। তো এই আটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গুড় দিয়ে সুন্দরভাবে ভাপা ন্যাড়া পিঠা। তো চলুন, এখানে আমি আটা মেপে নিব না, প্রথমে আমি আগে চলে যাচ্ছি গ্যাসের কাছে। বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা আমি ছোট্টখাটো দেখুন পাতিলা নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আরও এখানে 1 বাটি জল দিয়ে দিব। এখানে আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম। চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো বন্ধুরা, এখানে জলটা ভালোভাবে ফুটে যাবে, তারপরে এখানে আমি ভাতের চালের আটাটা যে আছে দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যে আতপ চাল দিয়ে অনেক কিছুই তৈরি করে খাই। তো একবার হলেও এইভাবে ভাতের চালের ন্যাড়া পিঠা তৈরি করে খাবেন বা ভাপা পিঠা তৈরি করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো হবে, আর গ্যাস তো একদমই হবে না। তো বন্ধুরা, এখানে আমি একই বাটি শুকনো আর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিব। আশা করি আজকের এই ভাতের চালের গুড়ের ভাপা পিঠাটা বা ন্যাড়া পিঠাটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি। তো বন্ধুরা, এখানে জলটা খুব সুন্দরভাবে দেখুন ফুটে গেছে। এবারে আমি 1 বাটি আটা দিয়ে দিব। যেহেতু আমি মোবাইল ধরেছি তো নাড়তে পারবো না, তো এখানে আরও 1 বাটি নিয়ে নিচ্ছি আটা। এই তো আরও 1 বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। এবারে একটা হাতা বা খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা এখন আমি কিন্তু বন্ধ করে দিইনি, তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটা আটাটাকে খামির করে নিচ্ছি। তো বন্ধুরা, তো এখানে দেখুন আটাটা খুব সুন্দরভাবে খামির হয়ে গেছে। আর এখানে 2 বাটি জলের জন্য এখানে আমার আটা লেগেছে 3.25 বাটি। তো চলুন, চুলার জালটাকে আমি একদম লোয়ে করে রেখে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবারে আমি আটাটাকে হালকা একটু ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করব না, গরম গরম অবস্থাতেই মাখবো। তো আটাটা এখানে নিয়ে চলে এলাম, আর এই আটাটা খুব ভালো করে মাখতে হবে, তবেই পিঠাগুলো খুব সুন্দর হবে। তো এবারে আমি একটা থালায় আগে তুলে নিচ্ছি। এই তো একটা থালার মধ্যে আটাটাকে তুলে নিচ্ছি, আর একটু গরম অবস্থাতেই এইভাবে একটু ভালো করে আটাটা মেখে নিচ্ছি। এই আটাগুলোই অল্প অল্প করে হাতের মধ্যে এইভাবে লাগিয়ে, আর বাস এটাকে খুব সুন্দর মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। তো খুব একদম গরম আছে, দেখুন ধোয়া বের হচ্ছে। তো চলুন, এটাকে আমি এইভাবে ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, দেখুন আটাটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে আমি এখান থেকে অল্প করে এইভাবে করে লেচি কেটে নেব, যেহেতু এক হাতে দেখাচ্ছি তো তার জন্য অসুবিধা হবে। আর দেখুন আটাটা থেকে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তো ছাকা লাগছে না, কেননা ঠান্ডা আছে প্রচুর, তার জন্য। তো এইভাবে আমি এখানেই দেখাচ্ছি একটা করে যে কীভাবে করতে হবে। এই তো হাত দিয়ে একটু এইভাবে করে, আর হাতের মধ্যে একটু আটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর একটু এইভাবে চেপটে দিব, দেখুন চেপটে দেওয়ার পর। আর আমি নিয়েছি খেজুরের গুড়, তো গুড়টা আমি কেটে নিয়েছি, তো এখানে গুড়টা অল্প দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে মুড়ে নিব। এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে, তো এইভাবে ভালো করে মুড়ে আবারও আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি জিনিসটা, খুব সহজ করা। এই যে দেখুন কি সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। তো চলুন, এইভাবে করে আমি সবগুলো তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আমার সবগুলো পিঠা একদম তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে দেখুন, আর বেশ অনেকগুলো হয়েছে। আর এই যে আমি খেজুরের গুড়টাকে কেটে একটা বক্সে নিয়ে নিয়েছিলাম। তো চলুন, এবারে আমি এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের কাছে চলে এসেছি, আর গ্যাসের চুলায় আমি একটা পাতিলাতে করে জল গরম হতে দিয়েছি। জলটা বেশ ফুটে গেছে একদম দেখুন। আর এখানে আমি একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি
যেটা করব, এই যে ন্যাড়া পিঠাগুলো আছে এইগুলোকে তুলে তুলে এই যে ফুটো বাটির মধ্যে দিয়ে দেব। তো চলুন সবগুলো আগে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন সবগুলো এখানে পিঠা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে ব্যাস 10 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। তাতে খুব সুন্দরভাবে ন্যাড়া পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে। উপরে এইভাবে প্রেসার কুকারটা আমি চাপিয়ে দিয়েছি আর চুলার জালটাকে একদম হাইয়ে রেখে ব্যাস পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর কি সুন্দর দেখুন চারদিক থেকে ভাপ বের হচ্ছে। এবারে আমি প্রেসার কুকারটা আগে প্রথমে নামিয়ে নিব, নামিয়ে ব্যাস এবারে ঢাকনাটাকে আমি একটু সাইড করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আর প্রচণ্ড তো গরম আছে, এখনও চুলার জালটা আমি বন্ধ করে দিইনি। তো চলুন এগুলোকে আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন এক বাটি আমি ঠান্ডা জল নিয়েছি। এইভাবে উপর থেকেই ব্যাস ঢেলে দিব। উপরে যে এক্সট্রা পিঠার গায়ে যে একটা তেলতেলা ভাব থাকে সেইগুলো আর থাকবে না। তো এই তো জলটা ঢেলে দিলাম আর এবারে আমি দেখা যাক এটা ধরে তুলতে পারি কি না। তো যাকে অল্প একটু গরম আছে, এবারে আমি এটাকে জল ঝরিয়ে নিব অন্য একটা বাটির মধ্যে। আর দেখুন নিচের দিক কয়েকটা একটু ফেটে পুরো একদম গুড়ের রসটা বেরিয়ে গেছে। তো চলুন দেখাচ্ছি। বন্ধুরা ডাইনিংয়ে নিয়ে চলে এলাম আর দেখুন কি সুন্দর একদম উপর থেকে ধোয়া ধোয়া বেরোচ্ছে। এবারে আমি এই গুড়ের ন্যাড়া ভাপা পিঠাগুলো এই থালার মধ্যে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ পিঠাগুলো তুলে তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা সবগুলো পিঠা আমি এই থালার মধ্যে তুলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা আমি এখানে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে পিঠাটা। দেখুন কাটতেই একদম পুরো গুড়টা বেরিয়ে এলো, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আপনারাও একবার হলেও গুড় দিয়ে সুন্দরভাবে ভাপা ন্যাড়া পিঠা বানিয়ে নেবেন। এইগুলো তো এমনিতেও খাওয়া যাবে খুব সুন্দরভাবে, আর এটাকে আবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে তেলে একটু ভেজে ওটাও দেখাচ্ছি যে কিভাবে খাওয়া যাবে। তো চলুন কয়েকটা আমি ভেজে নিই, কেননা আমার পুচকু ওইভাবে খাবে। আর এটা এত সুন্দর নরম হয়েছে, দেখুন কত নরম তুলতুলে হয়েছে। তো এটাতে আমি এখন খেয়ে ফেলি, আমার পুচকু পড়তে বসেছে। বিসমিল্লাহ। খুবই সুন্দর দেখুন। তো বন্ধুরা অনেকে তো আমরা আতপ চালের পিঠা বা অনেক রকম কিছু খেয়ে থাকি, অনেক সময় কি হয় গ্যাস অম্বল হয়। এটা খেলে কিন্তু একদমই গ্যাস হবে না। আমাকে তো খুবই ভালো লাগছে খেতে। তো চলুন এটা খেয়ে আমি কয়েকটা আরও দেখাচ্ছি ভেজে। বন্ধুরা গ্যাসের কাছে আমি চলে এলাম, পিঠার থালাটাও আমি নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন ছোট্ট একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। তো এখানে আমি বেশ অল্প একটু 1 চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 6টা এই যে পিঠাগুলো। এখানে আমি 6টা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবারে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাস পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন আমি এখানে 6টা ভাজলাম, আপনারা আরও বেশি বা কমিয়ে নিতে পারেন। একবার ট্রাই করে দেখবেন এই পিঠাগুলো এইভাবে ভেজে খাবার। তো এটা তো আমি টাটকা এখনই ভেজে নিলাম, কেননা আমার পুচকু খাবে এইভাবে, তার জন্য। এই পিঠাটা যদি রাত্রে করে আর সকালে এইভাবে ভেজে খাওয়া যায় কিন্তু আরও টেস্টি লাগে, সেই খেতে দারুণ। আর এটাকে আবার যদি মাঝামাঝি কেটে বা হয়তো কুচি কুচি করে একটু কেটে ভাজা করা যায়, আরও খেতে কিন্তু হেভি লাগবে। তো একটু প্রায় এখানে ভাজা ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা আজকের আমার এই ভাতের চালের গুড়ের ভাপা ন্যাড়া পিঠা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে এইরকম করে খেয়েছেন এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না।
আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো ব্যাস, এগুলো আমি এবারে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ভাজা হয়ে গেছে, চলুন। তো বন্ধুরা দেখুন, নিয়ে চলে এলাম ভাজা পিঠাটাও আর এই যে এমনি সেদ্ধ পিঠাটা। দেখতে কতটা ভালো লাগছে দুটোই, দেখুন। বন্ধুরা এবারে আমি একটা এই ভাজা পিঠা তুলে নিচ্ছি, এটাও কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম এটাও হয়েছে। তো বন্ধুরা আজকের এই ভাতের চালের ভাপা গুড়ের ন্যাড়া পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।